লা লিগার নতুন মৌসুমের প্রথম ম্যাচে বার্সেলোনা ভ্যালেন্সিয়াকে ২-১ গোলে পরাজিত করেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, নতুন মৌসুম ২০২৪-২৫ মৌসুমের প্রথম ম্যাচে বার্সেলোনা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠ মেস্তায়া থেকে ২-১ গোলে হারিয়ে দিয়ে এসেছে। অর্থাৎ বার্সেলোনা জয় দিয়ে লা লিগাটা শুরু করতে পেরেছে। একজন বার্সা ফ্যান হিসেবে এই ম্যাচটা শুরু হওয়ার আগ পর্যন্ত আমি নিজেও ভাবিনি যে এতটা ভাঙাচোরা দল, রীতিমতো ইনজুরিতে বিধ্বস্ত একটা দল নিয়েও বার্সেলোনা লা লিগাটা জয় দিয়ে শুরু করবে। অ্যাটলিস্ট শুরু থেকেই যে নতুন কোচ হান্সি ফ্লিকের আন্ডারে বার্সেলোনা দারুণ কিছুর ইঙ্গিত দিচ্ছিল লা লিগার শুরুর ম্যাচেও সেই জিনিসটা আমরা দেখলাম। তার উপর হান্সি ফ্লিক নিজেও আসলে একজন চ্যাম্পিয়ন কোচ, তাই তার চ্যাম্পিয়ন মেন্টালিটি বার্সার মধ্যে ইনবিল্ড করার একটা চেষ্টা আমরা দেখেছি এই ম্যাচেও। যদিও ম্যাচের অনেক কিছুতেই বার্সেলোনার ইমপ্রুভ করার সুযোগ আছে, তবুও এই বিষয়টাও আমাদের মাথায় রাখতে হবে যে একজাক তারকা প্লেয়ার ইনজুর্ড হয়ে মাঠের বাইরে আছেন। হ্যান্সি ফ্লিক তাদের নিয়ে কাজ করতে পারছেন না, তারা ম্যাচগুলো খেলতে পারছেন না। তারপরও একেবারে তরুণ একটা স্কোয়াড নিয়েও যে ভ্যালেন্সিয়াকে প্রথম ম্যাচে লা লিগার নতুন সিজনে এসে বার্সেলোনা হারিয়ে দিয়েছে, এটাই বরঞ্চ মন্দের ভালো। ম্যাচের দিকে ফিরে তাকালে আমরা অবশ্য ভিন্ন কিছুই দেখব। শুরু থেকেই দুইটা দল আক্রমণ পাল্টা আক্রমণে ফুটবল খেললেও ভ্যালেন্সিয়ার পায়ে যখন বল ছিল তখন কিন্তু বার্সেলোনাকে প্রেসিং করতে দেখিনি খুব একটা, বা প্রেসিংগুলো আসলে মানসম্মত হয়নি। ভ্যালেন্সিয়া বারবার কিন্তু আক্রমণে উঠতে পারছিল এবং ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে ৪৪তম মিনিটের সময় হুগো দুরোর গোলে ভ্যালেন্সিয়াই এই ম্যাচে কিন্তু লিড নিয়েছিল। তবে গোল খেয়ে পিছিয়ে পড়ার পরপরই মূলত বার্সেলোনা আরও ভালো মতো ফুটবলটা খেলা শুরু করেছে বলা চলে, এবং এর ফল রীতিমতো একেবারে হাতে নাতেই তারা পেয়েছে। প্রথমার্ধের যোগ করা সময়ে ৪৫+৫ মিনিটের সময় লামিন ইয়ামালের অ্যাসিস্ট থেকে রবার্ট লেভানডস্কি যে গোলটা করেছেন, দুর্দান্ত একটা টিম বন্ডিংয়ের মাধ্যমে পাওয়া এই গোলটার কল্যাণে বার্সেলোনা তখন ম্যাচের সমতায় ফিরতে সক্ষম হয়েছিল। এরপর প্রথমার্ধে যখন এক সমতায় থাকা অবস্থায় দ্বিতীয়ার্ধটা শুরু হয়, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার ৪ মিনিটের মাথাতেই রাফিনহাকে ডিবক্সের মধ্যে বাজে একটা ফাউল করা হয়। বার্সেলোনা পেনাল্টি পায়, যেখান থেকেও রবার্ট লেভানডস্কি আর ভুল করেননি, অসাধারণভাবে ফিনিশ করে এসেছেন। বার্সেলোনা ২-১ গোলে তখন এগিয়েও গিয়েছিল। শেষ পর্যন্ত এই স্কোরলাইনেই বার্সেলোনা ম্যাচটা শেষ করেছে। তবে এর আগে পরে অনেক ঘটনাই ঘটেছে। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে পড়ার পর ২-১ মিনিটের মধ্যেই বার্সেলোনা গোল খেয়ে গিয়েছিল প্রায় গোলকিপার টের স্টেগানের ভুলে, যেখান থেকে পাও কুভার্সির গোললাইন ক্লিয়ারেন্স। এর আগে বার্সেলোনার একটা শটেও প্রতিপক্ষ গোললাইন ক্লিয়ারেন্স করেছিল। মোদ্দা কথা, প্রথমার্ধ দ্বিতীয়ার্ধ পুরো দুইটা হাফ ধরেই কিন্তু একের পর এক আক্রমণ দুইটা দলই চালিয়ে গিয়েছে এবং শেষতক বার্সেলোনা ম্যাচটা জয় করে নিয়েছে। এটাই সবচেয়ে ভালো একটা ফ্যাক্টর। শেষ দিকে ভ্যালেন্সিয়া বারবার চেষ্টা করে গেলেও আসলে বার্সেলোনার ডিফেন্সটাকে আর ভাঙতে পারেনি। শেষতক ২-১ গোলের জয় নিয়েই নতুন সিজনটা শুরু করেছে বার্সেলোনা। স্ট্যাটস দেখলে আপনি দেখবেন যে ভ্যালেন্সিয়া 6টা শট নিয়ে 2টা অন টার্গেট রেখেছে, বার্সেলোনার ক্ষেত্রে 18 শট নিয়ে 6টা অন টার্গেট। পজিশন, পাসিং, এসব দিক থেকে আসলে বার্সেলোনা অনেক এগিয়ে থাকবে, যেটা একেবারেই স্বাভাবিক। কেননা বার্সেলোনা আসলে সবসময় পজিশন ভিত্তিক ফুটবল খেলে। বল পজিশনে বার্সা সবার চেয়ে সবসময় এগিয়ে থাকারই চেষ্টা করে। তো ম্যাচ শেষে একটা কথাই বলতে চাই, নতুন কোচ হান্সি ফ্লিকের অধীনে আমরা এই ভাঙাচোরা দলটা নিয়েও বার্সা ফ্যান হিসেবে স্বপ্ন দেখছি। স্বপ্ন দেখাটা আসলে প্রত্যেকের অধিকার। জানি না আসলে সিজন শেষে বার্সা আসলে লা লিগা পয়েন্ট টেবিলে কোন পজিশনে থাকবে, তবে যেখানেই থাকুক বার্সা ফ্যান হিসেবে বার্সার প্রতি সমর্থন সবসময় থাকবে। সামনের ম্যাচগুলোর জন্য শুভকামনা রইল। আদিওস ভিস্কা এল বার্সা।